একদিন খলিফা তার উজির ও সঙ্গী সাথীদের বললেন, চলো আজ বাইরে গিয়ে দেশের পরিস্থিতি দেখে আসি। নগরের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ অন্ধ ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলেন। খলিফা সেই অন্ধ ভিক্ষুকের হাতে একটি স্বর্ণ মুদ্রা দিলেন। ভিক্ষুকটি মুদ্রা পেয়ে খলিফাকে বলল, হে মহাশয়, আপনি যদি অনুমতি দেন তবে আমাকে আর একটি অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না। দয়া করে আমার মুখে একটি চড় মারুন, আমি এর থেকেও কঠিন শাস্তির যোগ্য। কিন্তু খলিফা তাকে চড় না মেরে সেখান থেকে চলে যেতে লাগলেন। এতে ভয় পেয়ে ভিক্ষুক উঠে দাঁড়িয়ে তার কাপড় ধরে ফেলল। ভিক্ষুকটি চড় না খাওয়া পর্যন্ত কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হল না। খলিফা ভিক্ষুকের এই অদ্ভুত অনুরোধে অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, তুমি কেন আমাকে এমন অনুরোধ করছো? তার কারণ না জানলে আমি কখনোই তোমার প্রতি এমন নিষ্ঠুর আচরণ করতে পারবো না। এরপর খলিফা নিজের কাপড় ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যাবার চেষ্টা করলেন। কিন্তু বৃদ্ধ ফকির কিছুতেই তাকে ছাড়তে রাজি হল না। সে অত্যন্ত আগ্রহের সঙ্গে বলল, মহাশয়, আমার অপরাধ ক্ষমা করুন। হয় আপনি আমাকে চড় মারুন, নয়তো যে ভিক্ষা আমাকে দিয়েছেন তা ফিরিয়ে নিন। এই বিষয়ে আমি আল্লাহর কাছে শপথ করেছি। আপনি আমার সব কথা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার এই অনুরোধ অসম্ভব নয়। খলিফা প্রতিবাদ না করে অনিচ্ছা সত্ত্বেও হালকা করে একটি চড় মারলেন। বৃদ্ধ সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হয়ে খলিফাকে ছেড়ে দিলেন। খলিফা কিছুক্ষণ দাঁড়িয়ে অবাক হয়ে বললেন, আশ্চর্য, এই লোকটির অদ্ভুত অনুরোধ শুনে আমি খুব বিস্মিত হয়েছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো গভীর রহস্য আছে। এরপর খলিফা তার উজিরকে বললেন, আমার পরিচয় দিয়ে ওই বৃদ্ধ ফকিরকে আমার প্রাসাদে উপস্থিত হওয়ার আদেশ করো। সে যেন ঠিক সময়ে আমার দরবারে এসে দেখা করে। আমি তার সঙ্গে কথা বলবো। অতঃপর খলিফা সেখান থেকে চলে গেলেন। বৃদ্ধ ফকির নির্ধারিত সময়ে প্রাসাদে উপস্থিত হল। খলিফা তাকে তার নাম জিজ্ঞেস করলেন। ফকির বলল, আমার নাম আব্বাস। খলিফা বললেন, বাবা আব্বাস, তোমার বিশ্বাসের নিয়মটি এত অদ্ভুত ও বিস্ময়কর যে আমার ইচ্ছে করছে এটি বন্ধ করে দিই, কারণ তুমি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছো, এটা আমি বুঝতে পারছি। তবে আমি তোমার এভাবে আচরণ করার কারণ না জেনে তোমার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেব না। তুমি বলো, কেন তুমি এই ধরনের পন্থা গ্রহণ করেছ? আমার কাছে কোনো কথা গোপন করবে না, কারণ সবকিছু জানা আমার জন্য প্রয়োজনীয়। নইলে তোমার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। খলিফার কথা শুনে আব্বাস অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পায়ের কাছে নত হয়ে পড়ল। তারপর বলল, হে খলিফা, আমি যা বলবো তা আপনাকে সম্পূর্ণভাবে বলবো। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে পারছি আমার কথা আপনার কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু আসলে তা মিথ্যা নয়। আমি আপনার কাছে একটি গুরুতর অপরাধ করেছি, তা আমি স্বীকার করছি। তবে আমি আপনাকে চিনতাম না বলেই আপনার সঙ্গে সেই রকম আচরণ করেছিলাম, না হলে তা করার সাহস আমার হতো না। এরপর আব্বাস বলল, আমার আচরণ মহামান্যের কাছে যতই বিস্ময়কর মনে হোক, আল্লাহর কাছেই তা দোষণীয় বলে বিবেচিত হবে না। আমার অপরাধ এত গুরুতর যে পৃথিবীর সব মানুষ যদি আমাকে একই একই শাস্তি দেয়, তবুও আমার পাপীর প্রায়শ্চিত্ত হবে না। আমার পাপ ভীষণ গুরুতর, এটা আমি স্বীকার করে আপনার কাছে সব খুলে বলছি। আমি বাগদাদ নগরী জন্মগ্রহণ করেছি। আমার পিতামাতা আমার শৈশবেই মারা যান। তাদের রেখে যাওয়া কিছু সম্পত্তি আমি পেয়েছিলাম। আমি বড় হওয়ার পর অন্য যুবকদের মতো ভোগ বিলাসী সেই সম্পত্তি নষ্ট না করে চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে তা বাড়াতে শুরু করি। শেষ পর্যন্ত আমি অনেক ধনী হয়ে উঠি এবং সৎ পথে উপার্জিত সেই সম্পদ ভোগ করতে শুরু করি। এতে আমি অনেক আনন্দ পেতাম। এভাবে কয়েক বছর সুখে কাটানোর পর আমার আনন্দের সীমা রইল না। কিন্তু এরপর আমার আরও বেশি ধনসম্পদের লোভ জাগল। সেই উদ্দেশ্যে আমি হিন্দুস্থানি পণ্য পাঠানোর সিদ্ধান্ত নিলাম। একদিন আমি হিন্দুস্থানি পণ্য পাঠানোর জন্য প্রস্তুতি নিলাম। হালাল উপার্জনের কিছু অর্থ দিয়ে খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় সামগ্রী কিনলাম। হঠাৎ সেই পথেই আমার এক দরবেশের সঙ্গে দেখা হলো। দরবেশ বলল,
আমি আপনার এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। প্রথমে দরবেশটি তেমন কথা বলল না, সে আমার পাশে এসে বিশ্রাম নিতে বসল। আমি আমার জলপাত্র খুলি তাকে একটি পাত্রে জল দিলাম এবং আমরা দুজনেই কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলাম। পরে আমাদের মধ্যে পরিচয় হওয়ার পর আমরা খাবার বের করে একসঙ্গে ভোজন করতে শুরু করলাম। খেতে খেতে আমরা নানা বিষয় নিয়ে কথা বলতে লাগলাম। কথার ফাঁকে দরবেশ আমাকে বলল, বন্ধু, আমার কাছে একটা গোপন কথা আছে, শোনো। আমি একটা গুহার খবর জানি যেখানে লুকিয়ে রাখা আছে অমূল্য ধনসম্পদ। সেই ধন এত বেশি যে তা তোমার কল্পনারও বাইরে। তুমি যদি আমার সঙ্গে সেখানে যাও তাহলে আমি তোমাকে তার অর্ধেক দেব। দরবেশের এই কথা শুনে আমি খুব লোভে পড়ে গেলাম। দরবেশ আমাকে মিথ্যে প্রলোভন দেখাতে পারে এই কথাটা আমি একেবারেই ভুলে গেলাম। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, দরবেশ ভাই, পৃথিবীর সব ধনসম্পদের প্রতি আমার লোভ নেই। তুমি একজন সাধু মানুষ, তাই তোমার কথায় আমার বিশ্বাস হয়েছে। তুমি আমাকে সেই অমূল্য ধনের খবর দেখাও, আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। আমি এর বদলে দরবেশকে কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু দরবেশ সেটা উপকারের তুলনায় খুবই সামান্য বলে মনে করল। কিন্তু তখন আমার মনে লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সেই অমূল্য ধনের জন্য যাত্রা করতে আমি খুব আগ্রহ অনুভব করলাম। দরবেশ আমার লোভ বুঝে একটু চিন্তিত হয়ে বলল, ভাই, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিতে চাইছো সেটা কতটা সত্যি একবার ভেবে দেখো। আমি যদি তোমাকে এই ধন না দিই তাহলে তুমি এক পয়সাও পাবে না। আমার ইচ্ছে তুমি ধনী হও আর আমার উপকার মনে রাখো, কারণ এতে আমারও কিছু অধিকার আছে। তাই আমি তোমার কাছে আর একটা প্রস্তাব রাখতে চাই। এটা কতটা যুক্তিযুক্ত সেটা তুমি নিজেই ভেবে দেখো। এরপর দরবেশ বলল, কিছুক্ষণ আগে তুমি বলেছিলে তোমার চাহিদা খুবই কম, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো গুহার ভেতরের ধনসম্পদের অর্ধেক নেওয়া যাবে, আর সেই অর্ধেকের অর্ধেক তুমি আমাকে দেবে, বাকি তুমি নেবে। তারপর আমরা যেখানেই যাই না কেন কারো সঙ্গে কোনো ঝামেলা হবে না। যদি তুমি আমার এই প্রস্তাবটা মানো তাহলে মনে রেখো, তুমি যে ধন পাবে তা দিয়ে তুমি সুখী জীবন কাটাতে পারবে। তাই এতে তোমার কোনো ক্ষতি নেই। বিশেষ করে আমি তো তোমার কাছে বেশি কিছু চাইছিও না। দরবেশ আমার মতোই ধনী হয়ে যাবে, এই কথাটা আমার খুবই খারাপ লাগছিল। দরবেশ যে প্রস্তাব দিল সেটা যে পুরোপুরি সত্যি তাতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু তবুও আমার কাছে সেটা খুবই অস্বস্তিকর মনে হলো। কিন্তু তার প্রস্তাবে না বলে কোনো লাভ নেই বুঝে ভেবে চিনতে শেষ পর্যন্ত আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম এবং ধন আনার জন্য কিছু উট জোগাড় করলাম। তারপর আমরা দুজনে একটা পাহাড়ের সরু উপত্যকায় পৌঁছালাম। এই উপত্যকার ঢোকার রাস্তা খুবই সরু ছিল, তাই আমরা এক এক করে উটগুলোকে ভেতরে নিতে পারলাম। কিন্তু ভেতরের দিকটা বেশ চওড়া ছিল, সেখানে অনেকগুলো উট পাশাপাশি হাঁটতে পারছিল। চারদিকে উঁচু পাহাড়, মাঝখানে উপত্যকা। আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। আশেপাশে কোনো মানুষের চিহ্নও ছিল না। সেখানে পৌঁছে দরবেশ আমাকে বলল, এখন আমাদের আর বেশি দূর যেতে হবে না। তুমি তোমার উটগুলোকে সারি করে বসিয়ে দাও, তাহলে ওদের পিঠে বোঝা তুলতে কোনো কষ্ট হবে না। আমরা খুব তাড়াতাড়ি ধনের ভাণ্ডারে পৌঁছে যাব। আমি দরবেশের অনুরোধে উটগুলোকে সারি করে বসিয়ে দিলাম। দরবেশ তখন একটা পাথর, একগুচ্ছ লোহা আর কিছু আগুন জ্বালানোর কাঠ হাতে নিয়ে এগিয়ে গেল। একটা জায়গায় গিয়ে সে পাথর আর লোহা ঠুকে আগুন বের করল। সেই আগুনে কাঠ ধরিয়ে তার উপর কিছু ধূপ রাখল আর কিছু মন্ত্র পড়তে লাগল। কি মন্ত্র বলল আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সেই ধূপ থেকে ধোঁয়া উঠতে শুরু করল। ধীরে ধীরে সেই ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ল। দরবেশ সেই ধূপটাকে দুই ভাগ করতেই সেখানে একটা সাদা রঙের পথ দেখা দিল। পথটা 4টা পাথর দিয়ে তৈরি। দরজা খুলতেই আমরা সিঁড়ি দিয়ে নেমে একটা সুন্দর প্রাসাদের মতো ঘরে পৌঁছালাম। সেখানে যা দেখলাম তাতে আমি পুরো অবাক হয়ে গেলাম। চারদিকে স্তূপ করে রাখা সোনা, হীরা আর নানা রকম দামি রত্ন। আমি মুগ্ধ হয়ে সেই ধনের ভাণ্ডারে ঝাঁপিয়ে পড়লাম আর এক একটা বস্তায় সোনা ভর্তি লাগলাম। অনেকগুলো বস্তা সোনায় ভর্তি করে ফেললাম।
উটির পিঠে এত বোঝা চাপানো কঠিন হবে এই কথাটা তখন আমার মাথায় এলো না। দেখলাম দরবেশ সোনা না নিয়ে বস্তায় হীরা, মণিমুক্ত আর দামি রত্ন ভরছে। আমি তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম সোনার চেয়ে এগুলোর দাম অনেক বেশি। তাই আমিও তার মতো করে রত্ন ভর্তি শুরু করলাম। যতটা বোঝা উট বহন করতে পারি সবটাই উটের পিঠে তুলে দিলাম। তারপর সেই ধনির ঘরের দরজা বন্ধ করে আমরা পাহাড়ের উপত্যকা ছেড়ে বেরিয়ে এলাম। আমি দরবেশের একটা কাজ খেয়াল করেছিলাম। যখন সে হীরা সংগ্রহ করছিল তখন দেখলাম সে একটা সোনার পাত্র থেকে একটা ছোট মাটির বাটি তুলে নিল আর সেটা তার জামার ভেতর রেখে দিল। বাটিটার ভেতরে কি ছিল সেটা জানার ইচ্ছে থাকলেও আমি কিছু বললাম না। তবে সে আমাকে বাটিটা দেখিয়েছিল। দেখলাম বাটিটা এক ধরনের সুগন্ধি আতরে ভর্তি ছিল। কথা মতো গুহার ভেতরের অর্ধেক সম্পদ আমরা নিলাম। যে সম্পদ আমরা পেলাম তার মধ্যে দুজনের সমানভাবে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মনের লোভ সামলাতে পারলাম না। তাই আমি দরবেশকে বললাম, ভাই দরবেশ, যে সম্পদ পেলাম তার মধ্যে 60% আমাকে দাও আর 40% তুমি নাও। আমার কথা শুনে দরবেশ কোনো প্রতিবাদ না করে তা মেনে নিল। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপত্যকা থেকে নামতে শুরু করলাম। আমি একদিকে আমার সম্পদ ভর্তি উট নিয়ে রওনা দিলাম, আর বাকি সম্পদ ভর্তি উট নিয়ে দরবেশ অন্যদিকে রওনা দিল। দরবেশ তার নিজের বাসস্থানের দিকে চলল, আর আমি বাগদাদের দিকে যাত্রা করলাম। বিদায় নেওয়ার সময় আমরা আর একবার একে অপরকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ নিজের মনে ভাবতে ভাবতে আবার আমার ভেতরে লোভ আর কৃতজ্ঞতা একসঙ্গে জেগে উঠল। আমার মাথায় বারবার খারাপ চিন্তা আসতে লাগলো। বিশেষ করে দরবেশ যে সম্পদ উঠির পিঠে নিয়ে চলে গেল, যদি আমি সেটা পেতাম তাহলে কতই না ভালো লাগতো। পরক্ষণেই নিজের বোকামির কথা ভেবে আমি লজ্জা পেলাম। তবুও আমার মনের লোভ কমল না। শেষ পর্যন্ত আমি ঠিক করলাম দরবেশকে আর কোনো উপদেশ দেব না, শুধু তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। আমি দরবেশের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমি তাকে দেখতে পেলাম। তখনই আমি তাকে ডেকে যা বললাম, দরবেশ তা খুব বিনয়ের সঙ্গে শুনলেন। আমি দরবেশের কাছে গিয়ে বললাম, ভাই, আমি তোমাকে কিছুই দিচ্ছি না, বরং একটা নতুন কথা ভেবেছি। আগের কথাটা একবারও আমার মাথায় আসেনি। এটা শুনেই দরবেশ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যা বললে সেই কথাটা আমি একবারও ভাবিনি। তুমি নিজের জন্য যে কষ্টটা করছো এই চিন্তা তার বাইরে কিছু নয়। আমি যা বলেছিলাম সেটা নিয়ে কিছুক্ষণ দরবেশের কাছে থাকলাম, তারপর আবার চলে গেলাম। কিছুক্ষণ পর আবার আমার মনে প্রবল লোভ আর কৃতজ্ঞতার লড়াই শুরু হলো। আমি আবার তার কাছে ফিরে গেলাম। বললাম, ভাই, তোমার মতো দরবেশের জন্য এমন উদারতা খুবই দরকার। আমার মতে তোমার জন্য 40% ধন সম্পদই অনেক বেশি। তাই ভাই দরবেশ, তুমি তোমার অংশ থেকে আর 10% আমাকে দিয়ে দাও। দরবেশ কোনো আপত্তি না করে আমাকে আরও 10% ধন সম্পদ দিয়ে দিলেন। তখন তার 20% সম্পদ আমার কাছে এসে গেল। আমি আবার নিজের বাড়ির পথে রওনা দিলাম, কিন্তু আমার ধনের লোভ কমল না। যতই আমার আশা পূরণ হতে লাগলো ততই আমার লোভ বাড়তে থাকলো। আমার মনে বারবার প্রশ্ন উঠতে লাগলো, ওই 20% ধন সম্পদ দিয়ে দরবেশ কি করবে? যেটা তার জন্য তেমন দরকারি নয় সেটা তার কাছে থাকার কোনো মানেই নেই। এমনটাই আমি ভাবতে লাগলাম। এই ভেবে আমি আবার ফিরে গেলাম। দরবেশের কাছে গিয়ে তাকে নানা যুক্তি আর কথাই বোঝাতে লাগলাম। হে দরবেশ, আমাকে তোমার অংশ থেকে আরো 10% ধন সম্পদ দিয়ে দাও। তোমার মতো দরবেশের কাছে অব্যবহৃত ধন সম্পদ থাকা ঠিক নয়। দরবেশ হালকা হেসে আবার 10% ধন সম্পদ আমাকে দিয়ে দিলেন। আমার নিজের সম্পদ তো ছিলই, তার সঙ্গে দরবেশের 30% সম্পদও আমার কাছে চলে এলো। এখন দরবেশের কাছে মাত্র 10% ধন সম্পদ বাকি রইল। আমার ধনের লোভ আরো বাড়তে লাগলো, একেবারে তীব্র হয়ে উঠল। আমি ভাবলাম, দরবেশ তো ভিক্ষা করে জীবন কাটায়, এত ধন সম্পদ দিয়ে সে কি করবে? তার হাতে এত ধন থাকাও ঠিক নয়।
দরবেশ যে 10% সম্পদ নিয়ে যাচ্ছে সেটাও আমার হাতেই থাকা উচিত। আবার আমি দরবেশের কাছে গিয়ে এই কথাটা তাকে বললাম। দরবেশ কোনো আপত্তি না করে বাকি ধন সম্পদও আমাকে দিয়ে দিলেন এবং বললেন, ভাই, এই সব কিছু তোমার জন্য আমি দরবেশ হয়েও সহ্য করলাম, কিন্তু তুমি কোনো দিন কোনো দরবেশকে ঠকাবে না, সব ভিখারিকে দান করবে আর অতিরিক্ত ধনের লোভ করবে না। এই কথা বলে তিনি চলে গেলেন। আমি তার কথায় খুশি হলাম। শেষে বাকি 10% সম্পদ নিয়েও আনন্দে বাড়ির পথে রওনা দিলাম। পথে যেতে যেতে আমার মনে হলো, দরবেশ তার গাছের ডালে যে মণির মতো জিনিসটা বেঁধে রেখেছিল সেটা হয়তো সব ধনের চেয়েও বেশি মূল্যবান। না হলে সেই জিনিসটা আমার কাছ থেকে দূরে রাখবে কেন? আমাকেই বা দিচ্ছে না কেন? হয়তো ওই জিনিসটা পেলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারতাম। তাই আমি আবার দরবেশের কাছে ফিরে গিয়ে বললাম, ভাই, তুমি তোমার আমলেশ্বর গাছের ডালে যে মণির মতো জিনিসটা রেখেছ সেটাতে কি আছে? তুমি যখন আমাকে সবই দিয়ে দিলে, তাহলে ওই জিনিসটাও আমাকে দিয়ে দাও না কেন? কেন তুমি এটা লুকিয়ে রাখবে? যে মানুষ পৃথিবীর সব সুখ আর ঐশ্বর্য পেয়ে গেছে, তার কাছে আর একটা জিনিসের কি দরকার? দরবেশ বলল, যদি তুমি আমাকে ওই জিনিসটা দিতে বলতে না, তাহলে হয়তো আমার জীবন এত কষ্টের হতো না। তবে আমি দুঃখ করে বলছি না, সত্যি কথা হলো আমি সহজে এই জিনিসটা দিতে রাজি হই না। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম, তোমার শরীরে আমার চেয়ে বেশি জোর আছে। তুমি যদি না পেতে তাহলে জোর করে নিয়ে যেতে পারতে। কিন্তু দরবেশ জিনিসটা দিতে একটুও আপত্তি করল না। হাসি মুখে জিনিসটা বের করে আমার হাতে দিয়ে বলল, তুমি যখন এটা চেয়েছ, তখন আমি কিভাবে তোমাকে না বলি? নাও, এটা তুমি রাখো। আমি জিনিসটা নিয়ে ভেতরের সেই মণির মতো বস্তুটা ভালো করে দেখলাম। তারপর দরবেশকে বললাম, তুমি যে জিনিসটা আমাকে দিলে, এটা কি কাজে লাগে বলো তো? আমার কৌতূহলটা মিটাও। দরবেশ বলল, এই মণির গুণ খুবই আশ্চর্য। তুমি যদি এর এক ফোঁটা নিয়ে তোমার বাঁ চোখের চারপাশে আর পাতায় লাগাও, তাহলে পৃথিবীর যত লুকানো ধনরত্ন আছে সব দেখতে পাবে। কিন্তু ডান চোখে এটা কাজ করবে না। আর যদি ডান চোখে লাগাও, তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। দরবেশের কথা সত্যি কিনা তা পরীক্ষা করার জন্য আমি খুব উৎসুক হয়ে উঠলাম। তার কথা মতো আমি বাঁ চোখে সেটা লাগালাম। দেখলাম তার কথা একেবারেই মিথ্যা নয়। পৃথিবীর কত জায়গায় কত সোনা, রূপা, রত্ন লুকিয়ে আছে সব দেখতে পেলাম। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। তারপর আমি দরবেশকে বললাম, ভাই, আমার ডান চোখেও এটা লাগিয়ে দাও। দরবেশ বলল, তোমার কথা মতো করতে আমার আপত্তি নেই, কিন্তু আমি বলছি, যদি তুমি এটা ডান চোখে লাগাও, তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। আমি দরবেশের কথা বিশ্বাস করলাম না। ভাবলাম, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। হয়তো আসল কথা লুকিয়ে আমাকে ভুল বোঝাচ্ছে। মনে হলো, বাঁ চোখে যখন এত কিছু দেখতে পাচ্ছি, ডান চোখে লাগালে হয়তো আরো ভালো কিছু দেখতে পাবো। আমি বললাম, আমি বুঝেছি, তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলছো। আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার ভাববি যা থাকুক, আমি যা বলছি তুমি তাই করো, এটাই আমার শেষ অনুরোধ। দরবেশ বলল, আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ নেই। আমি যা বলেছি সব সত্যি, কিন্তু তুমি বিশ্বাস করলে না। তবু তোমার কথা আমি রাখব। তারপর দরবেশ আমার ডান চোখের চারপাশে আর পাতায় একটু করে সেই মলম লাগিয়ে দিল। মলম লাগানোর সময় আমি চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলেও কিছুই দেখতে পেলাম না, চারদিক অন্ধকার। তখন বুঝলাম দরবেশ ঠিকই বলেছিল, আমি অন্ধ হয়ে গেছি। আমি কাঁদতে শুরু করলাম, আর কাঁদতে কাঁদতে দরবেশকে ব্যাকুল হয়ে বললাম, ভাই, তুমি আমার অনেক উপকার করেছ। আমি নিজের কষ্টে তোমার সতর্কবার্তা না শুনে এই চোখটা নষ্ট করে ফেলেছি। এখন তুমি আমার চোখটা ঠিক করে দাও, আমাকে আবার দেখতে দাও। এভাবে অন্ধ হয়ে বেঁচে থাকা খুব কষ্টের, এর চেয়ে মৃত্যু ভালো। দরবেশ কঠোর গলায় বললেন, এই দুর্ভাগা যুবক, ধনের লোভে অন্ধ হয়ে তুমি আমার উপদেশ মানোনি। এখন বিপদে পড়ে আর কি হবে? তোমার যেমন মন তেমনই ফল পেয়েছ। তোমার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। আল্লাহর নাম নাও, তার কৃপায় হয়তো তুমি আবার দৃষ্টি ফিরে পেতে পারো।
তিনি তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু তুমি তার যোগ্য নও। আমি তোমার সব ধন সম্পদ নিয়ে আসল মালিকের কাছে ফিরিয়ে দেব। এরপর দরবেশ আর কিছু বললেন না। আমিও কিছু বলতে পারলাম না, চুপচাপ সেখানে বসে রইলাম। তারপর দরবেশ আমার আঙুল ধরে আমাকে পথ দেখিয়ে বাড়ির দিকে নিয়ে চললেন। আমি অন্ধ হয়ে পথে পড়ে একা কাঁদতে লাগলাম। আমার এই অসহায় অবস্থায় অচেনা জায়গায় কেউ সাহায্য করল না। এক জায়গায় বসে রাত কাটালাম। পরের দিন একজন পথিক আমার দুঃখ দেখে দয়া করে আমাকে একটু পানি দিল। এইভাবেই আমি শেষে ভিখারি হয়ে গেলাম। আমার মনে তখন একটা আক্ষেপ রয়ে গেল। তাই মহারাজ, আপনি আমাকে ক্ষমা করবেন।